أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ও অতিথিবৃন্দ শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক বক্তাদের আলোচনা শুনেছেন আমি দোয়া করি যে এতক্ষণ যাবৎ যে আলোচনাগুলি হয়েছে আল্লাহ সকলকে তুমি মানার তৌফিক দান করো আমিন আজকে যখন আমি এসেছি আশা থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক কথা বলেছেন যে আপনি এইগুলো বলবেন অনেক কিছুই বলেছেন তা আমি আজকে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি এটা যেটা একটা মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত একটি জলসা ওই জন্য আমি আজকের বক্তব্যের বিষয় রাখছি ইসলামে নারীর মর্যাদা এই ব্যাপারে কিছু আলোচনা রাখবো শুধু যে মেয়েদের ব্যাপারেই বলবো তা নয় আপনারাও তার ভিতরে থাকবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম এই ব্যাপারটা জানতে গেলে আমাকে পৃথিবীর সূচনাতে চলে যেতে হবে একদম পৃথিবীর সূচনাতে সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ তৈরি করেছেন চারটি মাত্র পদ্ধতিতে কটি পদ্ধতিতে চারটি এক আমাদের মাঝে একজন নবী ছিলেন বা পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি আর দ্বিতীয় আরেকটা জিনিস জেনে রাখা আরো ভালো হবে যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বানিয়েছেন সমস্ত কিছু একটি শব্দের মাধ্যমে তৈরি করেছেন কুন ফায়াকুন হও হয়ে গেছে এই পাহাড় পর্বত নদ নদী যা কিছু তৈরি করেছেন একটি শব্দের মাধ্যমে বানিয়েছেন
ব্যতিক্রমী একটা সৃষ্টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাত দিয়ে তৈরি করেছেন, তার নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি করলেন। আচ্ছা, পৃথিবীতে আদম ছাড়া দ্বিতীয় কাউকে আর মাটি থেকে তৈরি করা হয়েছে? পৃথিবীর ইতিহাস আপনার কোন ব্যক্তির নাম জানা আছে এমন? আছে? নাই। দুই, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে জান্নাতের এত নিয়ামত, জান্নাতের এত কিছু, তবু আদম আলাইহিস সালাম যেন সুস্থ নেই জান্নাতের ভিতরে, মানে উসপিস উসপিস করছে, যেটাকে গোদা বাংলায় বলছে। তা আমার আপনার কেমন হয়? আল্লাহ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। মানুষ যেটা মুখে বলে ওটা আমি জানি, মানুষ যেটা হাতে করে ওটা আমি জানি, আর মানুষ আগামী দিনে করার জন্য যেটা পরিকল্পনা করে, অর্থাৎ পরিকল্পনার জগৎ অন্তর, আমি এই অন্তরের কথাটাও জানি। জানে কি জানে না? জানে। তা আদম আলাইহিস সালামের এই পরিস্থিতি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে একটা বউ দরকার আছে, এমনিতে হবে না। আমার আপনার কেমন সিচুয়েশনে আমরা আসি? আপনি এখন বাড়িতে গেলেন, আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার আব্বা আছে, আপনার মা আছে, ঘরে সবাই আছে, শুধু গিয়ে দেখছেন আপনার স্ত্রী বাড়িতে নেই। দেখবেন মনে হবে গোটা বাড়িটা বিরান বাড়ির মতো। তা আদম আলাইহিস সালামের পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারে, ওর হাড্ডি থেকে, ওর পাঁজরের হাড্ডি থেকে একটা মেয়েকে তৈরি করলেন, তার নাম হাওয়া। হাওয়াকে তৈরি করা হলো হাড্ডি থেকে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে হাড্ডি থেকে হাওয়া ছাড়া আর কাউকে তৈরি করা হয়েছে আপনাদের কারো জানা আছে? নাই। হাওয়া পর্যন্ত শেষ। তাহলে দুটো পদ্ধতি হলো, একটা মাটি দিয়ে তৈরি, একটা হাড্ডি দিয়ে তৈরি। আর একটা পদ্ধতি দেখুন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, তিনি নবীও ছিলেন, তিনি রাসূলও ছিলেন। এর নাম হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আব্বার নাম কি? আব্বা নাই। তার মানে বিনা বাপে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আবার আসবেন। আচ্ছা বলুন, ঈসা ছাড়া পৃথিবীতে আর কেউ বিনা বাপে তৈরি হয়েছে? পৃথিবীর ইতিহাসে 2023-এর আজকের ডেট পর্যন্ত, 13ই ফেব্রুয়ারি পর্যন্ত ইতিহাস জানা আছে? নাই। নাম্বার 4 হচ্ছে এই যে স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে। এই পদ্ধতিটা আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলবে। বাকি 3টে বাতিল হয়ে গেছে। জি, বাতিল হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখুন, এই ভাই, এই আরে একদিনের ব্যাপার, একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নেন না। ঠিক আছে, দাঁড়ান। আরে একদিনের ব্যাপার, দেখুন উত্তেজিত করেন না, এটা একদিনের ব্যাপার, এটা মোমেনের কাজ নয়। আপনি একটু শান্ত হন ভাই। জি, আর একটু চুপ। একদিনের ব্যাপার তো, ঠিক আছে। আপনার আমাকে দেখতে এসছেন, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। এই এই যাদের একটু অসুবিধা হচ্ছে ঠিক করে নাও। আচ্ছা ঠিক আছে, বলছি, দাঁড়ান। এই ঠিক করে নাও একটু। আচ্ছা আচ্ছা, যাই হোক, যাই, উত্তেজিত করেন না, উত্তেজিত হবেন।
যাই হোক, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম, তাহলে এই তিনটে পদ্ধতি বন্ধ আর একটি পদ্ধতি চলছে, তাই তো? চলছে। এখন বন্ধ এ কথাটা বলাটাও ঠিক নয়। আজও যদি আল্লাহ ইচ্ছা করে বিনা বাপের সন্তান দিতে পারে কি পারে না? পারে। আপাতত এই পর্যন্ত বন্ধ আছে, দ্বিতীয় কেউ বিনা বাপে হয়নি। এই কথাটা এই পর্যন্ত আপনি মনোযোগ সহকারে মনে রাখবেন। এটা আপনার কাছে বিনীত অনুরোধ যে চার পদ্ধতিতে আল্লাহ মানুষ তৈরি করেছে, এইটা মনে রাখবেন, ভুলবেন না। আমি আবার একটু গোড়াতে যাচ্ছি। এখন মুমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত মানুষ। আমি যা কিছু বলি বিতর্ক হয়ে যায়, অথচ আমি বিতর্কমূলক কিছু বলি না। মানুষ আমার কথাটাকে নিয়ে বিতর্ক মনে করে। আমি এখানে কিছু কথা আজকে বলবো, দেখবেন এখনই শোরগোল শুরু হয়ে যাবে। এখন হবে না, জলসার পরে। দেখুন তো আমার কথাটা আপনার কাছে কতটা ভালো লাগছে আর কতটা আপনার কাছে মূল্যবান মনে হচ্ছে। আমি কোরআন থেকে কথা বাইরে বলবো না। এক, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। পবিত্র আল কোরআন মাজিদ এটা আছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। কোরআন আছে, এটা আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। এটার নাম অমুক, এটার নাম অমুক, এটার নাম তাই, ওটার নাম ওই, ওটার নাম সেই, সব নাম জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন আর আদমকেও ডাকলেন। ফেরেশতাদেরকে বলছে, তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা তখন বলছে, আল্লাহ আপনি যতটুকুন আমাদেরকে শিখিয়েছেন এর অধিক আমরা কিছু বলতে পারবো না। তখন আল্লাহ তাআলা আদমকে বলছেন, আদম তুমি বলো, তুমি এই জিনিসগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম এক চান্সে নাম বলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন যে আদম যখন নাম বলে দিতে পারলো, তোমরা এক কাজ করো ফেরেশতারা, এর সেজদা করো। একে সবাই সেজদা করলো, একজন করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কে সেজদা করলো না? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস শুধুমাত্র সেজদা করলো না। এইখানে আপনাকে দুটো কথা বলে রাখছি। এক, আদম আলাইহিস সালামকে সেজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। আচ্ছা বলুন তোর কারণ কি জানা আছে? দুটি মাত্র কারণ। এক, আল্লাহ তাআলার হুকুমকে কতটা মান্যতা দিচ্ছে ফেরেশতারা, এটা একটা দেখার বিষয়। আর দুই নম্বর হচ্ছে যে ফেরেশতাদের থেকেও আদম আলাইহিস সালাম এই মুহূর্তের জ্ঞানী লোক। সবকিছুর নাম বলে দিতে পারলেন, ফেরেশতারা বলতে পেরেছে? পারেনি। তার মানে পৃথিবীর সূচনা থেকে জ্ঞানী লোকেদের, শিক্ষিত মানুষদের একটা মর্যাদা আছে না নেই? আছে, বর্তমানে আছে। শিক্ষিত মানুষদের মর্যাদা আছে। একটা জিনিস আপনাকে টেস্ট করা যায়, কি আশ্চর্য ব্যাপার জানেন যে ভারতবর্ষের মাটিতে দিল্লির একটা ছেলে সারা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। প্রায় এই পর্যন্ত সারা পৃথিবীতে 1 থেকে 1.5 কোটি মানুষ যে লোকটার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, এই লোকটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। জানেন তো ডক্টর জাকির নায়েক? হ্যাঁ, এই লোকটাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। জানেন এটা? কাফের ফতোয়া দেওয়া হয়েছে কেন বলো? প্যান্ট শার্ট পরে এই কারণে কাফের। প্যান্ট শার্ট পরে কেন? গলায় টাই লাগায় কেন? ভালো। আচ্ছা বলুন তো, কাফেরের সাথে বন্ধু করা, মুশরিকদের সঙ্গে বন্ধু করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তা যে পীর সাহেব, যে হুজুর সাহেব ডাক্তার জাকির নায়েক কাফের ফতোয়া দিল, ওই পীর সাহেবের কাছে, ওই হুজুরের কাছে যখন কোন প্যান্ট শার্টওয়ালা লোক দুয়া চাইতেছে, যখন 20,000 টাকার বান্ডিল ধরিয়ে দেয়, তখন হয় পীর সাহেবের বন্ধু। আর ডাক্তার জাকির নায়েক প্যান্ট শার্ট পরেছে বলে বলছে কাফের। মানে এ হচ্ছে একদম বিয়াদব হুজুর।
ফতোয়া দিয়ে দিল। কেন ফতোয়া দিল? ফতোয়া দিল এই কারণে যে ডাক্তার জাকির নায়েক কোন মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার নাম বলতে হবে। আচ্ছা বলুন তো, কাফের কোনদিন মুসলিমদের সংখ্যা বাড়ায়? বাড়ায়? বাড়ায় না। ডাক্তার জাকির নায়েক যদি কাফের হবে, ইসলামের যদি শত্রু হবে, ইসলামের যদি শত্রু হবে, আচ্ছা বলুন তো ইসলামের সংখ্যা বাড়ায়? বাড়ায়? বাড়ায় না। তোমার মতো 2 নম্বরই হুজুর, সারা জীবন তুমি তাবিজের ব্যবসা করলে, সারা জীবন তুমি বক্তব্যের মাঠে বক্তব্য রাখলে, সারা জীবন তুমি দার্স দিয়ে গেলে, সারা জীবন তুমি বড় পাঞ্জাবি পরে ঘুরলে, একটা বেনামাজিকে তুমি নামাজি বানাতে পারলে না। যদিও হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু তুমি সেই হেদায়েতের বাণীটা পৌঁছাতে পর্যন্ত যাওনি। আর একটা প্যান্ট শার্ট পরনেওয়ালা লোক, 1.5 কোটি মানুষ সারা পৃথিবীতে ইসলাম কবুল করেছে ওই লোকটার হাত দিয়ে। এই লোকটাকে বলা হচ্ছে কাফের। আশ্চর্য ব্যাপার। আসলে আমরা সমাজে অধঃপতনের একটা চরম কারণ হচ্ছে এই যে আজও পর্যন্ত আমরা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষদেরকে মর্যাদা দিতে পারিনি। শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পেরেছি? পারিনি। তার একটা দৃষ্টান্ত বলছি আপনাকে। এই গ্রামে আমি মমতাজুল ইসলাম, আমি একজন MBBS ডক্টর। আমি খুব হাই র্যাঙ্কের একজন শিক্ষিত, মানে আমার মতো শিক্ষিত লোক আপনাদের থানাতে আর কেউ নেই, ধরে নেন, এটা বোঝানোর জন্য বলছি। আগামী পঞ্চায়েত ইলেকশন আমি CPM থেকে ভোটে দাঁড়িয়েছি, আর এই লোকটা দাঁড়িয়েছে তৃণমূল থেকে, রিক্সা চালক, 1 কলম লেখাপড়া জানে না। রিক্সা চালক কাজটা আমি ছোট করছি না। এই লোকটা ভোটে দাঁড়িয়েছে, রিক্সা চালক তৃণমূলে, আর আমি একজন MBBS ডক্টর, আমি দাঁড়িয়েছি CPM থেকে। আচ্ছা বলুন তো আপনাদের গ্রামে জিতবে কে? কে জিতবে? TMC একদম। অথচ আমি MBBS ডাক্তার, আমি হাইপার শিক্ষিত মানুষ, আমাকে একটা লোক ভোট দেবে না। দেবে? দেবে না। তাহলে আমরা শিক্ষিত মানুষকে মর্যাদা দিতে পারিনি, আমরা রংকে মর্যাদা দিয়েছি। আপনি কেন সরকারকে গালাগালি করেন? কেন? এই যে অনেক স্কুল মাস্টারদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, গতকাল নোটিশ এসেছিল, বলছে 1900, আজকে আবার শুনছি 800 না কত আবার নতুন করে নোটিশ। এই যে চাকরি থেকে বাতিল হয়ে গেল, তারা আবার বলছে আমরা সুপ্রিম কোর্টে চলে যাব। আরে সুপ্রিম কোর্টে যাও, জজ কোর্টে যাও, যে কোর্টেই যাও না কেন, এই আপনি যখন দায়িত্বশীল কোন মানুষকে দায়িত্বের জায়গায় যখন পৌঁছাবেন, সেই লোকটার ভিতরে কতটা বিদ্যা বুদ্ধি আছে এটা আপনার জানা দরকার ছিল কি ছিল না? সরকারের থেকে আপনি ভালো আশা করতে পারেন না, কারণ আপনি যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনি তো রং দেখে ভোট দিয়েছেন, আপনি কি তার বিদ্যা থেকে ভোট দিয়েছেন? আপনি কি জন্য তার কাছে ভালো আশা করেন? আপনি ভালো আশাই করতে পারেন না। শিক্ষিত মানুষদের মর্যাদা নেই। আল্লাহু আকবার। এবার আপনাকে বলছি, এটা মাদ্রাসা তো এই জন্য এই বক্তব্যগুলো রাখছি। 1, শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? একটু কথা বলুন না, কয় প্রকার? 2। 1 দ্বীনি শিক্ষা, 2 দুনিয়াবি শিক্ষা, তাই তো? এবার বলুন, আমরা বেছে নিয়েছি কোন শিক্ষাটাকে? দুনিয়াবি শিক্ষা, তাই তো? দুনিয়াবি শিক্ষার উপকারী কতটা, আর দ্বীনি শিক্ষা অর্থাৎ মাদ্রাসায় পড়া, মক্তবে পড়া, হাদিস কোরআনের শিক্ষার এর প্রয়োজনীয়তা কতটা, এই দুটো জায়গায় একটু ডিফারেন্স করে দিই আপনাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। 1, তারও আগে বলে রাখছি, শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? ছোটবেলাতে ক্লাস 5 একটা কবিতা পড়েছিলাম, গুটি 6 পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাকে এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কভু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজে পক্ষী কত যেন লক্ষ্মী,
চঞ্চুর জোরে ভাবে দিন বেশে দুনিয়া, মাধবীর শাকে বাদে মৌমাছি চাকরে, করে মাধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। এটা কুমুদ রঞ্জন মল্লিক ওর একটা কবিতা, এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। বিদ্যা মানে যেটা কণ্ঠস্থ করা যায়, অথচ এইটা কণ্ঠস্থ করার ফলে একটা মানুষের ব্যবহার, তার চরিত্র, তার আখলাক, তার কোনো কিছুর কোনো ডিফারেন্স হয় না, কোনো রকমের পরিবর্তন ঘটে না, এইটার নাম বিদ্যা। বিদ্যা মানে সেটা অর্জন করার পরে তার জীবনের কোন একটা দিক পরিবর্তন হয় না, এটার নাম কি? বিদ্যা। সারা জীবন আমরা কবিতা পড়েছি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তোর দাদির কবর তো আমার বাপের কি? হ্যাঁ, তোর দাদির কবর তো আমার বাপের কি? এতে কোনো পরিবর্তন আসবে মানুষের? আসবে? খিচুড়ি স্কুলে পড়ানো হচ্ছে, বলছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং। আমার মেয়েও যায় খিচুড়ি স্কুলে, তা বাড়িতে এসে জিজ্ঞেস করছি, আরে মা হাট্টিমা টিম মানে কি? আমি জানি না, দিদিমণি জানে। দিদিমণিকে গিয়ে বলছি যে কি ব্যাপার ম্যাম, হাট্টিমাটিম মানে প্রতিদিন হাট্টিমাটিম, আর অন্য কোনো পড়া নেই? হাট্টিমাটিম মানে কি গো? বলছি আপনি বক্তা লোক, হাট্টিমাটিম জানেন না? বলছি কি? বলছি ওই তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং। আমি বলছি তুমিও জানো না ঘোড়ার ডিম, কিছুই জানো না তুমি, কাকে হাট্টিমাটিম বলে? আচ্ছা বলুন, এই শিক্ষাতে কোনো মানুষের একটা লাইফ চেঞ্জ হবে, পরিবর্তন হবে? হবে? হবে না। আর একটা জিনিস আপনাকে একটা বলে রাখছি, সেটা হচ্ছে এই শিক্ষা বা শিক্ষক, এতে কটা অক্ষর থাকে? 3টা, তাই তো? 2টো খ ডবল, ওটা একটা ধরে নেন। শিক্ষা তালবস্যয় হস্যি মানে হচ্ছে শিষ্টাচার, নম্র আচরণ, ভদ্র ব্যবহার। খ দিয়ে ক্ষমা পরায়ণতা, ক দিয়ে কর্তব্যরত। এই 3টে জিনিসের সমন্বয়ে শিক্ষা। এক, শিক্ষক যদি কেউ হয়, শিক্ষা যদি কেউ অর্জন করে, তার ভিতরে থাকতে হবে 1 উত্তম আচরণ, 2 তার ভিতরে থাকতে হবে ক্ষমাশীলতা, তার ভিতরে থাকতে হবে একনিষ্ঠ দায়িত্ব এবং কর্তব্য। এই 3টের সমন্বয় হয় শিক্ষা। এবার আপনাকে একটা কথা বলি, বিদ্যা আলাদা, শিক্ষা আলাদা। আপনাদের এখানে যিনি বিডিও বাবু আছেন, এই বিডিও বাবু যে অফিসের ভিতরে বসে থাকেন, ওই অফিসে দেখবেন লেখা থাকে নো স্মোকিং, ধূমপান করিবেন না, লেখা থাকে না? থাকে তো? থাকে। এসপি যে রুমে বসে থাকে, ওখানেও লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। জি, আইপিএস অফিসার, আইসি থানার বিডিও বাবু, এসডিও যে রুমে বসে থাকে, সব জায়গায় লেখা আছে ধূমপান করিবেন না। এটা লিখতে হয়, এই কারণে লিখতে হয়, নয় ওখানে কেউ ধূমপান করেছিল, নয় কেউ করতে পারে, নয় বিডিও বাবু নিজে পান করে, যে কোনো একটা। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো দেখি, আপনি পৃথিবীর কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন মক্তবে, কোন ঈদগাহের গেটে, কোন জলসার প্যান্ডেলে লেখা থাকে ধূমপান করিবেন না? স্কুলে থাকে, অনেক সময় মন্দিরে লেখা থাকে, থাকে না? থাকে। অনেক সময় বড় বড় সরকারি উপর পোস্টে মানুষরা যে ঘরে থাকে, লেখা থাকে না ধূমপান করিবেন না? থাকে। তার মানে বোঝা যায় বিডিও বাবু যে স্কুলে পড়াশোনা করেছেন, ওই স্কুলে যখন উনি ক্লাস 5-এ পড়তেন, ওনার কাঁধে যে ব্যাগগুলি ছিল, ওই ব্যাগগুলির ওজন মাপলে মোটামুটি 15 কেজি হবে। এই 15 কেজি বইয়ের ভিতরে একটা বইও লেখা ছিল না স্বাস্থ্যের পক্ষে ধূমপান মারাত্মক ক্ষতিকারক, এটা লেখা ছিল না। ওনারা বিদ্যা অর্জন করেছেন। বিদ্যা মানে ওই যে ওইখানে তোর দাদির কবর, এইটা অর্জন করেছেন। ওনার ভিতরে কোনো পরিবর্তন আনেনি। পরিবর্তন আনতে পারে একটা মানুষের জীবনে একটি মাত্র শিক্ষা, তার নাম কি?
দ্বীনি শিক্ষা। ওই জন্য আপনি বাহ্যিক দৃষ্টিতে যদি দেখতে চান, মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, এক জায়গাতেও কোথাও লেখা নেই কি ধূমপান করিবেন না। তার মানে মাদ্রাসা মসজিদে যারা থাকে এরা দুটি মাত্র সাবজেক্টের উপরে পারদর্শী, এক কোরআন, দুই হাদিস। এই দুইটি মাত্র সাবজেক্টের ভিতরে একটা মানুষকে পরিপূর্ণভাবে কি করে মানুষ হতে হয়, একটা মানুষকে কিভাবে তার দায়িত্বশীলতা অবলম্বন করে বেঁচে থাকতে হয়, একটা মানুষ তার পরিবারের সঙ্গে কেমন ব্যবহার করবে, একটা মানুষ তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন করে বাঁচিয়ে রাখবে, এই টোটাল বিষয়টা দুটো সাবজেক্টের ভিতরে ঢোকানো আছে। আছে না নেই? আছে। চলুন এবার আল্লাহর নিকটে শিক্ষা কোনটা এটা একটু জেনে নেওয়া যাক। আল্লাহ তাআলা, আমি জেনারেল লাইনের শিক্ষাটাকে হারাম বলিনি, আল্লাহর কসম এইটাও আপনার জানা জরুরি, এইটাও জানা জরুরি। তবে আমরা একদম একতন্ত্র ভাবে এইটাকেই বেছে নিয়েছি, দিনের শিক্ষাটাকে বাদ দিয়ে দিয়েছি। এই জায়গাটা আমাদের বড় আফসোস। আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে ডক্টরেট করুক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে জজ হোক, আপনার ছেলে হাকিম হোক, আপনার ছেলে কলেজের প্রফেসর হোক, আপনার ছেলে স্কুলে মাস্টার হোক, আমি চাই তবে আপনার ছেলে যেন এই মাস্টার না হয় যে স্কুল থেকে বাড়ি এই চেনটা খুলে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে। আপনার বেটা যেন এই মাস্টার যেন না হয়। মাস্টার হোক, মাস্টারের সাথে সাথে যেন তার ভিতরে মানবতাটুকু, ইসলামিক ন্যূনতম জ্ঞানটুকু যেন হারিয়ে না যায়। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা দুজনে কখনো সমান হতে পারে না। পারে? পারে? আচ্ছা বলুন তো, এখানে কি জানার কথা বলা হলো? আর টিমা টিম টিম, তাহলে ওইখানে তো দাদির কবর। তাহলে এ ফর অ্যাপেল, বি ফর বল কি? এখানে আল্লাহ তাআলা নবীকে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা দুজন কখনোই সমান হতে পারে না। চলুন আল কোরআন আবার বলছে, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ দুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত এরা চোখওয়ালা লোক, আর যারা কোরআন জানে না এরা অন্ধ লোক। আল্লাহ এই কথা কোরআনের কথা বললেন না, আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ দুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন যে চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক এই দুটো লোক কি সমান? সমান নয়। তার মানে আল্লাহর ভাষাতে যারা কোরআন জানে না এরা কি অন্ধ? এরা কি অন্ধ? সমাজে এক জায়গায় মারাত্মক ক্ষতি হয়েছে। এই যে আমি এই কথাগুলো বলি বাস্তব কথা, ওই জন্য আমার নাম হয়েছে বিতর্কিত লোক। এই বাস্তব কথাগুলো আপনি দেখুন তো, যদি কথা মিলিয়ে দিতে না পারি আমি এই এলাকাটার জীবনে কোনোদিন আসবো না। আর আপনার কাছে বিচারটা করতে দিলাম, আপনি বিচার করুন। কথা আমার নয়, কথা আল্লাহর। আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা অন্ধ। কে বলছে? আল্লাহ বলছে। আপনাদেরকে এবার একটা কথা বলি, আমি মুমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, অন্ধ লোক জন্ম থেকে। 10 জন লোক আমার সাথে দেওয়া হলো যে এই মাঠের রাস্তা দিয়ে দিয়ে ওই একডালা গ্রামে পৌঁছে দিতে হবে, আর আমার হাতে দেওয়া হয়েছে 5 ব্যাটারির একটা বড় চার্জার লাইট। আমি কিন্তু অন্ধ। আচ্ছা বলুন তো, এই 10 জন লোককে আমার হাতে লাইট থাকার পরেও আমি সঠিক জায়গায় পৌঁছাতে পারবো? পারবো? পারবো না, কারণ আমি তো অন্ধ। অন্ধ নয়। আজকে সমাজের একটা মারাত্মক বিপদ চলছে, মারাত্মক বিপদ। আল্লাহর কসম বলছে, আপনার উপরে আমার কোনো রাগ নেই, আল্লাহর কসম আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আল্লাহর কসম দিয়ে বলছি আপনার জমির পাশে আমার জমি নেই যে আপনার উপরে হিংসা করে কথাটা বলছি, আপনার উপরে রাগ রয়েছে। সমাজের একটা মারাত্মক ক্ষতি, মারাত্মক ভাইরাস চলছে, সেটা হচ্ছে এই কোরআন যারা জানে না আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি দ্বীনের কাজের পরিচালনার জন্য। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেবের ইন্টারভিউ চলছে, ইন্টারভিউ নিচ্ছে কে? হেডমাস্টার। হেডমাস্টার উনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না। সব হেডমাস্টার যে জানেন এটা আমি বলছি না, কিছু মাস্টার মশাইরা জানেন।
সবাই যে জানেন এটা বলছি না, কিছু মাস্টার মশাই জানেন। অবিলম্বে সমাজে এই পদ্ধতি চালু করা হোক যে ইমাম সাহেবদের ইন্টারভিউ দেওয়ার আগে মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অন্তত পক্ষে তার ভিতরে ন্যূনতম ইসলামের শিক্ষাটুকু জানা লাগবে, তাছাড়া কোনো দায়িত্ব পদে থাকতে পারবে না। কারণ আল্লাহ বলছে অন্ধ, আরে ও অন্ধ লোক কি করে মাদ্রাসা চালাবে? ওর ভিতরে কোনো কোরআনের জ্ঞান নেই, ও কি করে মসজিদের ভালো মন্দ বুঝতে পারে? ও তো অন্ধ। মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অবশ্যই যারা মসজিদের কমিটিতে থাকবে তাদেরকে 2 রাকাত অন্তত পক্ষে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী নামাজ পড়িয়ে দেখাতে হবে। যে দেখাও দেখি তুমি 2 রাকাত আল্লাহর নবীর সুন্নত পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়িয়ে দেখাও, 2 পারা কোরআন মাজিদ পড়ে দেখাও, নামাজের টোটাল দোয়াগুলো বলে শোনাও। এইখানে কোনো ইন্টারভিউ চলে না। অথচ 35-3600 টাকা একটা ইমাম সাহেব রাখবে, 4 বার তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। অথচ আল্লাহর ভাষাতে ইন্টারভিউ তো তোমার হবে, তুমি তো অন্ধ। আল্লাহ বলছে তুমি অন্ধ। এটা কোরআনে আছে তো? আচ্ছা আচ্ছা, এই আয়াতগুলো কেউ বার করে না, এই আয়াতগুলো কেউ বার করবে না। আল্লাহু আকবার। আর এই বাস্তব কথা, যে কথাগুলো বললাম, বলুন তো দেখি কথাগুলো বাস্তব না অবাস্তব? এই যে কথাটা বললাম, এখনই বিতর্ক হবে, এই কোথা থেকে কাকে নিয়ে আজে বাজে বকছে। জি, আমি একটাও লাইন জুতো কথা বলিনি, আপনি ভুল বুঝছেন সেটা আলাদা বিষয়। অবিলম্বে মাদ্রাসা মসজিদের দায়িত্ব এমন মানুষদেরকে দেওয়া হোক যাদের ভিতরে অন্তত পক্ষে দ্বীনের জ্ঞান আছে, যারা দ্বীন যারা বোঝে, এদেরকে দায়িত্ব দেন। তাছাড়া সমাজ অচিরেই অধঃপতনে চলে যাবে। এই মমতাজুল ইসলাম ভবিষ্যৎবাণী করছি না, আমার নিজস্ব এক্সপিরিয়েন্সের কথা বললাম। কথাটা এখানে থাক, আমি আবার পরে জুড়বো। একটা কথা ফেলে রেখে এসেছি, মনে আছে? সেই 4টে পদ্ধতিতে লোক সৃষ্টি করা হয়েছে মানুষকে, মনে আছে তো? মনে আছে? কেউ বলেননি? আপনাদের স্মরণ শক্তি বেশ ভালো তো, আলহামদুলিল্লাহ। চলুন তাহলে এবারে আর একটু স্মরণ শক্তি বাড়িয়ে দেওয়া যাক। 1, আল্লাহ তাআলা নারী পুরুষের মিলনের ফলে 2টো লিঙ্গকে পৃথিবীতে আনেন। কটা? 2টো। এক হচ্ছে নারী, আর একটা হচ্ছে পুরুষ। একটা মেয়ে বাচ্চা তার মায়ের পেটে যতদিন থাকে, একটা ছেলে বাচ্চা তার থেকে বেশি থাকে না কম থাকে? একই থাকে। একটা মেয়ে বাচ্চা তার মায়ের পেটে থাকলে তার মায়ের পেট আস্তে আস্তে বড় হয়, ছেলে বাচ্চা থাকলেও একই। একটা মেয়ে বাচ্চা যখন 440 হয়, 340 যখন হয়, অর্থাৎ 120 দিন ফেরেশতাদেরকে দিয়ে রূহ ফুঁকে দেওয়া হয়, ছেলে বাচ্চা হলেও একটাই পদ্ধতি। আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা, এটা বোঝাবো। তাহলে 9 মাস 8 মাস মায়ের পেটে বাচ্চা থাকলো, পেটে বাচ্চা আসা থেকেই 8 মাস 9 মাস পর্যন্ত কোন রকমের নারী পুরুষ পেটের ভিতরে কোনো ডিফারেন্স হয় না। একটা ছেলে বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, একটা মেয়ে বাচ্চা মায়ের ওই একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসে। পৃথিবীতে চলে আসলো একটাই রাস্তা দিয়ে, মায়ের লজ্জাস্থান থেকে রক্ত বার হতে লাগলো। ছেলে বাচ্চা হলেও একটা নিয়ম, মেয়ে বাচ্চা হলেও একটা নিয়ম, নিয়মের কোনো ডিফারেন্স নাই। আছে? নাই। এবার পৃথিবীতে এলো, পৃথিবীতে জন্ম নিয়েছে। আল্লাহর নবী বলছেন 7 দিন যখন বয়স হবে তার নামে বেটা ছেলে যদি হয় 2টো বকরি আকিকা দিয়ে দাও, বেটি ছেলে যদি হয় 1টা বকরি আকিকা দিয়ে দাও। এটা আমরা দিই। কি দিয়ে দেন? গরু। তাহলে ছাগল, তাই তো? ছাগল দিয়ে দেন। ছেলে হলে কটা? 2টা, মেয়ে হলে 1টা। ছেলে হলেও গরিব মানুষ হলে 1টা দিবেন, অসুবিধা নেই। ছেলে যদি কেউ গরিব মানুষ হয় 1টা দিবেন, অসুবিধা নেই, তবে দিতে হবে এটা আপনাকে। নাম্বার 2, আর একটা কাজ করতে হবে। কি কাজ? এটা আমরা কেউ করিনি। এখানে দেখি কটা লোক করেছে, ইমানদারির সঙ্গে হাত তুলবেন। আল্লাহর নবী বলছেন 7 দিনের দিনে ওকে তাহনিক করা লাগবে।
তাহানিক বুঝেন? বুঝেন না। কোন আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যাবেন, বা আপনি নিজে বা আপনার বাপকে দিয়ে বা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে দিয়ে খাজুর ও বা মিষ্টি জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিয়ে দিবেন। কেউ করেছেন এটা? একজন, দুইজন, তিনজন করেছেন। মানে অনেক লোক জানেই না এটা। ও বাপ হতে হয় এমনিতেই হয়ে বসে আছে, কোনো পদ্ধতি জানে না। জানেন না? এই তাহানিক 7 দিনের দিন করবেন। আজকে জেনে যান, কোন আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ আপনি যাকে মনে করেন, খাজুর ভালো করে চিবিয়ে যাতে গলে আটকে না যায়, 7 দিনের বাচ্চা এইরকম করে চিবিয়ে তার মুখে দেবেন, সে চুষবে। 3, তার মাথার চুলগুলোকে লেড়া করে ওই সম পরিমাণ চাঁদি সাদকা করে দিবেন। কেউ করেছেন? ওই একজন হাত তুলেছে, যাই হোক কেউ করেনি, তাই তো? এগুলো কি জানা ছিল না, না জানা ছিল ইচ্ছা করে করেননি? কোনটা ছিল? ইচ্ছা করে করা হয়নি, তাই তো? আবার অনেক জনের জানা ছিল না। ওই পরিমাণ 7 দিনে মাথার চুল নেড়া করে ওই সম পরিমাণ চুল ওজন করে যতটা হবে সেই পরিমাণ চাঁদি সাদকা করে দিতে হবে। তাহলে 3টে পদ্ধতি জানা হলো। নারী পুরুষের একই নিয়ম। চলুন, 7 বছর বয়স হলো, ছেলে মেয়ের ক বছর বয়স? 7 বছর। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা হুকুম করো নামাজের জন্য তোমার বেটাকে, তোমার বেটিকে। মেয়ে হলে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। মেয়ে যে মসজিদে যাওয়া যাবে না এটা বলছি না, আমি বলছি 7 বছর যখন বয়স হবে, বাড়িতে তার মা যখন নামাজ পড়তে দাঁড়াবে, তার মেয়েকে ডান দিকে নিয়ে দাঁড়িয়ে যাবে, ও খেলা করবে, মায়ের কাঁধে উঠে যাবে, ও পাখার সুইচ বন্ধ করে দিবে, ও দৌড়দৌড়ি করবে, দাঁড়াতে চাইবে না, তবুও পর্যন্ত 7 বছর থেকে 10 বছর পর্যন্ত এই 3 বছরের ব্যবধান, এই 3 বছরের টাইমটা আল্লাহর নবী বলেছেন মা তার বেটিকে নামাজ শেখাবে, আর বাপ তার বেটাকে নিয়ে আস্তে আস্তে করে মসজিদের মধ্যে চলে যাবে। প্রজেক্টর প্রবলেম করছে, প্রজেক্টরে যিনি দায়িত্বে আছেন প্রজেক্টর একটু ঠিক করে দিন। কে আর মাইক লাগিয়েছে? কোথাকার মাইকে? মনে হচ্ছে ধান কল চলছে। জি, যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, মানে এইটা এবার বন্ধ হয়ে গেছে, মানে এটা বন্ধ। আর বক্তব্য মাইক সেটিং করা আগে শিখতে হবে। এমন ভাবে মাইক সেটিং করতে হবে যে বক্তব্য দিবে সে যেন তার প্রতিধ্বনিটা শুনতে পায়। কিন্তু মাইক সেট থাকলে হবে না, শিখতে হবে আগে থেকে। আমি বক্তব্য দিচ্ছি, মাইকের আওয়াজ সব ওই দিকে যাচ্ছে, আর আমি এখানে ভাবছি কিছুই হয় না। কি বললাম বুঝলেন না? এই সেটিংই করতে পারিনি। ভাই আপনি বন্ধ করে দেন, আপনার লাগবে না, আপনি বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। হ্যাঁ বন্ধ করে দেন, প্রত্যেকে অনেক ভালোই আছে। যে কথা বলছিলাম, তাহলে আপনাকে কি করা লাগবে? বেটাকে বাপ মসজিদে নিয়ে যাবে। কোথায়? মসজিদে। আবার অনেক আমাদের প্রবলেমও আছে সমাজে, প্রবলেম নাই? আছে। কি প্রবলেম? না বাচ্চাকে নিয়ে মসজিদে গেছে, তা মসজিদের সেক্রেটারি বলছে, এই তোর বাচ্চাকে নিয়ে মসজিদে আসিস কেন? পাকার সুইচটা বন্ধ করে দিচ্ছে বারবার, ওকে বাড়ি রেখে আসতে পারিস না? ও বাড়ি রেখে আসবে কেন? তোমার তো দাড়ি চুল সব পেকে গেছে। পেকে গেছে না? সব পেকে গেছে। গাছে কাঁঠাল কেমন করে ধরে দেখবেন, একটা কাঁঠাল পেকে রেডি, আর একটা কাঁঠাল একটু বড় হয়েছে, আর একটা কাঁঠালে দেখবেন ফুল ধরেছে। তা যেটা পেকে গেছে ওটা খাবার পরে যদি ভাবেন যে ফুলটাকে ভেঙে দিব, তাহলে আগামী দিন আর কাঁঠালের খেতে পাবেন? পাবেন না তো, পাবেন না। আশ্চর্য ব্যাপার, মানে আমরা আগামী জার্মিশনকে নষ্ট করছি। মসজিদে নিয়ে যাচ্ছে কেউ কারুর বাচ্চাকে, তা ইমাম সাহেব ধুমকি দিচ্ছে, পাখাটাকে বন্ধ করছে, দৌড়দৌড়ি করছে, বাড়ি রেখে আসতে পারো না কেন? বাড়ি রেখে আসবো। আল্লাহ নবী তো বলেছে তোমার নামাজের ট্রেনিং চলবে 3 বছর। 3 বছর ট্রেনিং চলবে। তা ট্রেনিং এর সময় ভুল হয় কি হয় না? হয়। 10 বছর বয়সে এবার ফাইনাল। 10 বছর বয়সে কি ফাইনাল? ফাইনাল মানে আল্লাহ রাসূল বলেছেন মাল লাগাতে হবে। একটা লোক বলুন তোমার বেটা নামাজ পড়েনি বলে মেরেছি,
কেউ আছেন এখানে? না। বেটা দুবাইয়ে কাজ করে, 2 মাস টাকা পাঠায়নি, বারবার ফোন করছি, কি রে বেটা টাকা পাঠালি না, বেতন পেলি না নাকি? হ্যাঁ, দুবাই আছে বেটা, টাকার জন্য 5 বার ফোন করছি। আর বেটা যে জাহান্নামের আগুনে পুড়বে, আপনি কেমন বাপ হে যে বেটাকে একবার হাতটা ধরে টেনে বলতে পারছেন না যে বেটা আয়, ফিরে আয়, আয় মসজিদের দিকে আয়, আয় মুয়াজ্জিন ডাকছে আয়, এইটা বলা গেল না? আপনি বাপ না শত্রু? শত্রু আপনি। বাপ তো সেই যে তার বেটাকে বাঁচাবে। চলুন, আরে এই পর্যন্ত যা বললাম, নারী পুরুষের কোনো ডিফারেন্স দেখা গেল? গেল না। এবার দুটো একটা জায়গা ডিফারেন্স আপনাকে দেখায় নারী পুরুষের কেমন। একটা লোক মসজিদে নামাজ পড়তে গেল, পুরুষ মানুষ, গিয়ে দেখছে জমাত শেষ, গিয়ে দেখছে কি জমাত শেষ, ও গিয়ে কি একা একা দাঁড়াবে? তাই তো, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেল। আর একটা লোক নামাজ পড়তে ঢুকলো, আচ্ছা বলুন তো কোন দিকে দাঁড়াবে? ডান দিকে দাঁড়িয়ে গেল। আরো একটা লোক ঢুকলো, কোন দিকে? আরে 3 জন পুরুষ মানুষ জমাত করে নামাজ হয় না। 9 ইমাম সাহেবকে সামনে জায়গা থাকলে আগে বেড়ে যেতে হবে, আর না হলে আগে বাড়ার জায়গা যদি না থাকে 2 মুসল্লি পিছনে চলে আসবে। জি, তাহলে পুরুষ মানুষ ইমাম হলে আগে গিয়ে ইমামতি করবে। আচ্ছা, নারী যদি কোনো জায়গায় নামাজ পড়ে 3 জন, আচ্ছা বলুন তো দেখি নারী আগে বেড়ে ইমামতি করতে পাবে? পাবে? প্রজেক্টর বন্ধ হয়ে গেছে। প্রজেক্টর কে, কি হয়েছে? প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, ও কোথায় গেছে? কোথায়? ওকে বারবার ডাকতে হচ্ছে। ও, আপনার প্রজেক্টর? ও, তাহলে ওর কিছু করার নেই, তাহলে ওর কিছু করার নেই, ও দোষ আপনাদের। ও তার নিয়ে কে চলে গেছে, তাই না? হ্যাঁ, প্রজেক্টরের তার নিয়ে কে চলে গেছে ভাই গমের জমির দিকে? ওইটা একটু দয়া করে ঠিক করে ব্যবস্থা করে দেন। প্রজেক্টরওয়ালার কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এই চলুন এবারে দুইটা একটা পদ্ধতির কথা আপনাকে, ডিফারেন্সের কথা বলি। এক, তাহলে মহিলা আগে বেড়ে ইমামতি করতে পাবে? পাবে? পাবে না। মহিলা যদি নামাজ পড়ে, কাতারের মাঝখানে দাঁড়িয়ে ওকে ইমাম হয়ে নামাজের জন্য ইমামতি করা লাগবে। 2, পুরুষ মানুষ ইমাম হলে ওর যদি ভুল হয়ে যায়, তাহলে মুসল্লিরা কি বলবে? সুবহানাল্লাহ। আর মহিলা ইমামের যদি ভুল হয়ে যায়, এরকম ভাবে তালি দিবে, তাই তো? তাহলে মহিলা ইমাম বুঝতে পেরে যাবে যে আমার কিছু একটা ভুল হয়েছে। তাহলে দুটো একটা জায়গা ডিফারেন্স হলো কি হলো না? হলো। আরো দুটো একটা জায়গা ডিফারেন্স বলি। আল্লাহ নবী বসে আছেন মসজিদে, পর্দার আড়াল থেকে একজন হাত বাড়ালো। আল্লাহর নবী বলছেন, আয়াদু কারাজুলান আও ইমরাতান, বলো তো দেখি এই হাতটা নারীর না পুরুষের? পর্দার আড়াল থেকে বলছেন, ও দয়ার নবী গো, আমি একজন নারী। বিশ্ব নবী বলছেন, তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো সাদা মাটা? তুমি দ্বিতীয়বার যখন আসবে, তোমার হাতে তুমি একটু মেহেন্দি লাগিয়ে নেবে, তাহলে বুঝতে পেরে যাব যেটা নারীর হাত, এটা পুরুষের হাত। তার মানে বোঝা গেল নারী তার হাতে, তার পায়ে, তার গলাতে, তার নাকে, যেখানে যেমন ভাবে দেওয়া দরকার মেহেন্দি ব্যবহার করতে পাবে। নারী মেহেন্দি ব্যবহার করতে কি পুরুষ মানুষ বিয়ে করার সময়? এই বিয়ে করার সময় পাবে না? বিয়ে করার সময় একটু ছাড় নাই না? না, বিয়ে করার সময়তেও ছাড় নাই। আবার বিয়ে করার সময় তো অনেক পুরুষ মানুষ দেখছি মৌলভী সাহেবকে দেখতে পারে না, মৌলভী সাহেবকে একদম সহ্য করতে পারে না। বলছে মৌলভী সাহেব দেখলে আমার কেমন হয়। কিছু মেয়েও আছে সমাজে, বলছে জীবনে বিয়ে যদি করি দাড়িওয়ালা ছেলেকে করব না। অনেক মেয়েরা আছে, অনেক মেয়ে আছে, অথচ দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, মৌলভী সাহেবকে পছন্দ করে না। ও পুরুষ মানুষও মৌলভী সাহেবকে পছন্দ করে না, অথচ দেখবেন বিয়ে করতে যাবার সময় পাঞ্জাবি আর টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাইরা ভাই। তখন মৌলভী সাহেবের ভ্যাট ধরে,
ব্যাগ ধরে না, এমনিতে মৌলভী সাহেবকে দেখতে পারে না, এমনিতে মৌলভী সাহেবকে সহ্য করতে পারে না, আবার ওর বোধ সহ্য করতে পারে না, ফোনে ফোনে বলে দিচ্ছে সাদা পায়জামা বড় দেখে পাঞ্জাবি কিনবে, আর টুপিটা কাঠের টুপি, কিস্তি টুপি, ওইটা লাগাবে যাতে দেখতে ভালো লাগে। তখন মৌলভী সাহেবের ঢং করতে বলো, আর এমনিতে মৌলভী সাহেব পছন্দ হয় না। চলুন তাহলে মেহেন্দি লাগাতে পাবে নারী, পুরুষ পাবে না। 10,000 টাকার বেশি যদি আপনার বিয়ের শেরওয়ানির যদি দাম হয়ে যায়, তাহলে ওই শেরওয়ানির কাপড়টা অনেক সময় রেশম দিয়ে তৈরি করা হয়। নবীজি বলেছেন রেশমের কাপড় একজন নারী পরতে পাবে, একটা পুরুষ মানুষ পরতে পাবে না, এটা তার জন্য হারাম, এটা তার জন্য কি হারাম। নাম্বার 3, আপনি যাকাত দেওয়ার পরে একজন মহিলা যদি মনে করে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আমি সোনার মালা ব্যবহার করব, ও করতে পারে। কিন্তু একটা পুরুষ মানুষ কোটি কোটি টাকার যদি মালিক হয়, তবুও সোনার একটা আংটি পর্যন্ত পরতে পাবে না, ওর জন্য এটা হারাম। অনেক পুরুষ মানুষ করে না, করে, নিজে না কিনলেও শ্বশুর আব্বারা দিলে হাতে টাতে পড়ে। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না। ওই কোথায় রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গেছে, কোটি কোটি টাকা হয়েছে, বাড়ি এসেছে বুকের ছাতি খুলে দিয়ে, গলাতে দেখছি একটা এইরকম আঙ্গুলের মতো মোটা গলায় চেন আর 4-5টা সোনার আংটি। ও ভেবেছে টাকা মনে হয় আমার হয়েছে, ওই জন্য আংটি মনে হয় আল্লাহর নবী জায়েজ করে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এটা তোমার জন্য হারাম, চলবে না। সোনার অলংকার পুরুষের জন্য কি চলবে না, একদমই চলবে না। আল্লাহু আকবার। মহিলা কে চলবে? আল্লাহু আকবার। দুটো একটা ডিফারেন্স আপনাকে দেখালাম, এবার একটা ডিফারেন্স আপনাকে আমি বলি। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে নারী পুরুষ এই দুই লিঙ্গের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, সব থেকে দামি কে, নারী না পুরুষ? কে? নারী। একজন বলছে পুরুষ। আচ্ছা বলুন তো, দুজনের ভিতরে দেখতে সুন্দরী কে? নারী। মানে মেয়ে ছেলে ছাড়া কিছুই বোঝে না। আরে পাগল, মেয়ে ছেলে যদি দেখতে সুন্দরী হবে তা লিপস্টিক, ঠোঁট পালিশ, আয়রালা, স্যারো, এখানে পালিশ ওখানে পালিশ লাগে? ও দেখতে খারাপ বলে ওকে সাজতে হয়। আর পুরুষ মানুষ আন্ডারপ্যান্ট পরে থাকলেও পুরুষ, ওকে সাজা গোজা লাগে না? লাগে। আরে সোনার আংটি বেঁকা হলেই কি সোজা হলেই কি, দাম একই, তাই না? ও দেখতে খারাপ। আপনি প্রত্যেক সৃষ্টির দিকে দেখুন, মুরগির থেকে দেখুন মোরগের দেখতে ভালো, দেখতে ভালো না? বাঘিনীর থেকে বাঘের দেখতে ভালো, গরুর দিকে দেখুন কাঠ দেখতে ভালো, ছাগলের দিকে দেখুন কাঠ দেখতে ভালো, সব দিক দিয়ে পুরুষ লিঙ্গের দেখতে ভালো। কিন্তু এক জায়গাতে খুব গোলমাল, সম্মানের দিক দিয়ে বেশি কার? নারী। আল্লাহু আকবার। এই জায়গাটা আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখছি। এক, নারী আমাদের সঙ্গে 5টা সম্পর্কে জড়িত হয়। কটা? কটা? 5টা। এক, মা, আর না হয় মায়ের কোয়ালিটি। 2, মেয়ে, আর নয় মেয়ের কোয়ালিটি। 3, বোন, না হয় বোনের কোয়ালিটি। 4, নানি দাদি বা নানি দাদির কোয়ালিটি। 5, স্ত্রী, স্ত্রী কোয়ালিটি হয় না অবশ্য, স্ত্রী একজনাই। তাহলে টোটাল কটা সম্পর্ক হলো মেয়েরা মূল আমাদের? 5টা। যেমন মা, মায়ের ক্যাটাগরিতে পড়ছে কে? ফুপু, খালা, আর আর বলছে চাচি। দেখ, চাচিকে বিয়ে করা যাবে না, মামিকেও না, মামিকেও বিয়ে করা যায়। মামা মারা গেলে মামিকে বিয়ে কেউ করতে পারে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চাচি তো পরের বেটি রে খেপা, রক্তের কোনো সম্পর্ক নাই। কি বললাম বুঝলেন না? আমি বিয়ে করতে বলছি না, আমি বলছি প্রয়োজন যদি হয় সেই সিচুয়েশনে যদি আসে করে নিতে পারে, অসুবিধা নেই। চাচা যদি মারা যায়, আরে চাচা মারা গেলেও তো পরের বেটি, কোনো রক্তের সম্পর্ক নেই।
রক্তের সম্পর্ক আছে নাই। এই কথাটাই কাল সোশ্যাল মিডিয়াতে দেখবেন তোলপাড় হয়ে যাবে যে মমতাজুল ইসলাম বলেছে চাচিকে বিয়ে করার কথা। এই সর্বনাশ হয়ে গেল। কি বললাম বুঝলেন না? এখানে অনেক বড় বড় আলেম আছে। আরে খ্যাপা, চাচিকে দেখে পর্দা করা লাগে, মামিকে দেখে পর্দা করা লাগে। মামিকে কি বললাম বুঝলেন নাই? মায়ের ক্যাটাগরি কে না ফুপু, মায়ের ক্যাটাগরি বিয়ে করা কিয়ামত পর্যন্ত কোন পদ্ধতিতে জায়েজ নেই। খালা মায়ের ক্যাটাগরি কোন পদ্ধতিতে জায়েজ নেই। চাচি মায়ের ক্যাটাগরি নয়, মামি মায়ের ক্যাটাগরি নয়। আমরা যতই বলি চাচি মা, মামি মা, ওগুলি এমনি আপনি মা বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু মামা মরে গেলে মামি পরের বেটি ঘর চলে যাবে, চাচা মারা গেলে চাচি পরের বেটি ঘর চলে যাবে। কিন্তু ফুপু, জামাই বাবু মারা গেলে ফুপু মায়ের মতো। আব্বার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে। চাচির সঙ্গে কারোর সম্পর্ক আছে? মামির সাথে কারোর রক্তের সম্পর্ক আছে? নাই। চলুন সর্বপ্রথম আপনাকে একটা একটা ক্যাটাগরির মর্যাদা বলি। নারী শুধু যা তা নয়, নারী কত ক্যাটাগরির মর্যাদা লাভ করেছে আল্লাহর নিকটে আপনি অবাক হয়ে যাবেন। শুধু আল্লাহর নিকটে নারীর মর্যাদা নয়, দুনিয়াতেও নারীর মর্যাদা বেশি। বেশি না কম? জোরে উত্তর দেন। কন্যাশ্রী কারা পায়? রূপশ্রী কারা পায়? সবুজ সাথী কারা পায়? লক্ষ্মীর ভান্ডার কারা পায়? সব তো মেয়েরা পায়, পায় না? রাস্তাতে কোথাও এক জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বিডিও অফিসে, 30 জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, একটা মেয়ে বোরখা পরে সাইডে দাঁড়িয়ে আছে। সবাই কি বলবে? যে খালাকে সবার আগে দিয়ে দে একটু, বলবে না? খালা রোদে দাঁড়িয়ে আছে, সবার আগে দিয়ে দে, বলবে না? তাহলে ওখানে ওর মর্যাদা কি বেশি? আপনাদের এই লাইনে খবর বলতে পারবো না। আমার শিয়ালদা থেকে আমার দত্তপুকুর বা বনগা লাইনের লেডিস স্পেশাল ট্রেন দিয়েছে, জানেন তো? কলকাতাতে বাসে উঠবেন, লেডিস সিট একদিকে টোটালি আলাদা। ওদের সিটে যদি বসেন আপনাকে হাত ধরে তুলে দিবে। মর্যাদা বেশি না কম? বেশি। এখানে সরকারি চাকরিজীবী কেউ আছেন? একজন হাত তুলুন, আমি একটা কথা জিজ্ঞেস করব। একজন হাতটা তুলুন যে আমি সরকারি একজন চাকরিজীবী। ভয়ে কেউ তুলছে না, যদি কিছু জিজ্ঞেস করে কঠিন ব্যাপার। আর কিছুই বলবো না। পাশেই আছে কে? এই যে, ওই যে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে মাস্টার মশাইকে জিজ্ঞেস করুন একটা কথা, নারীর মর্যাদা কত? মাস্টার মশাই আজকে মারা গেল, কালকে ওনার স্ত্রী টাকা পাবে, পাবে কি পাবে না? পাবে। ওনার স্ত্রী চাকরি করত, ওনার স্ত্রী মারা গেছে, মাস্টার চাকরির টাকা পাবে? সব দিকে মর্যাদা ওদের বেশি, বেশি না? আমি হেডমাস্টার, আমি আজকে মারা গেলাম, আমার স্ত্রী কাল থেকে টাকা পাবে। স্বামী মারা গেছে তাই। আমার স্ত্রী হেডমাস্টার নি, ও মারা গেল, আমি টাকা পাবো? পাবো না। সব জায়গাতে ওদের সম্মান বেশি, আল্লাহর নিকটেও সম্মান বেশি। চলুন মা হিসাবে মর্যাদা কেমন? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার ফ্যামিলির ভিতরে, আমার বাড়িতে যতজন লোক রয়েছে, আমি সব থেকে বেশি কাকে ভালোবাসবো? নবীজি বলেছেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসো। ক্বালা সুম্মা মান, ও দয়ার নবী দ্বিতীয়বার কাকে আপনি বলুন? বিশ্ব নবী বলছেন, ক্বালা উম্মুকা, তারপরেও তোমার মাকে। ক্বালা সুম্মা মান, ও দয়ার নবী তিনবারে কাকে? নবীজি বলছেন, ক্বালা উম্মুকা, তারপরেও তোমার মাকে। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী তারপরে কাকে? নবীজি বলছেন, ক্বালা আবুকা, তারপরে হলো তোমার বাপকে। তাহলে বাপের থেকে মায়ের মর্যাদা কত গুণ বেশি? আমরা দিই মর্যাদা? দিই না। মা বাপের মর্যাদা নাই, আছে? তবে মা বাপরা যে মর্যাদা পাচ্ছে না, এর জন্য কিন্তু আমরা সন্তানরা কেউ দায়ী নয়, এর জন্য বাপ মায়েরাই দায়ী। আপনি না বুঝে ঠিক বলে দিলেন কেন? আগে ব্যাপারটা বুঝুন। হ্যাঁ, ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করুন, তারপরে তো আমি কোন জায়গায় এনে বোঝানোর চেষ্টা করছি। সন্তান যে মায়ের কাছে, আজকে মারা সন্তানদের কাছে অবহেলিত। আচ্ছা বলুন, এর কারণ, অপরাধ সব থেকে বেশি কাদের? সন্তানদের না পিতামাতাদের? পিতামাতাদের। আমি যেটা সমীক্ষা করে চালিয়েছি, আমি যেটা পেয়েছি, বাপ মায়ের সব থেকে অপরাধ বেশি। প্রমাণ,
মায়েদের ভুলগুলো বলে দিচ্ছি আমি। এক, আচ্ছা বলুন তো শুকরের রুজির মালিক কে? আপনারা ঘুমাচ্ছেন নাকি? কুকুরের রুজির মালিক আল্লাহ। বাবরি মসজিদ যে ভেঙেছে এর রুজির মালিক কে? তসলিমা নাসরিন, নূপুর শর্মা, সবার রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? তাহলে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী যার ব্যাপার আল্লাহ বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির, নিশ্চয়ই আমি আল্লাহ শুকরের মাংস, মরা প্রাণী তোমাদের জন্য কি করেছি? হারাম। তাহলে শুকর একটা নিকৃষ্ট প্রাণী, তাকে আল্লাহ রুজি দেয়। আচ্ছা বলুন তো শুকরের বাচ্চা শুকরের দুধ পান করে না কুকুরের করে? কুকুরের বাচ্চা কুকুরের দুধ পান করে না শুকরের করে? কুকুরের। মানে পৃথিবীতে যত দুগ্ধপায়ী প্রাণী রয়েছে সবাই তার বাচ্চাকে দুধ পান করায় কি করায় না? করায়। বর্তমান মায়েরা বৌমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে এত অত্যাচার, এত গালাগালি, তার একটা কারণ হচ্ছে এই, মা সন্তান জন্ম দিচ্ছে আর ওই সন্তান গরুর দুধ খেয়ে বড় হচ্ছে। তাহলে বলুন তো দেখি ওর চরিত্রটা গরুর মতো হবে কি হবে না? হবে কি হবে না? হবে। স্বামীকে বলছে হ্যাঁ গো একটা দুধ কিনে এনে দিও দোকান থেকে। কি দুধ? বলছে রেড কাউ। রেড মানে লাল, কাউ মানে গরু। মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে, ওর চরিত্র গরুর মতো হবে কি হবে না? হবে। এতে দোষ কিসের? বাচ্চাদের কোনো দোষ নেই তো? দোষ আছে? নাম্বার দুই নম্বর হচ্ছে এই, এখনকার দিনে দেখবেন, এখনকার দিনে 3 বছর বয়স মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে, আর ভ্যান গাড়ি রিক্সা গাড়ি করে, আমাদের শহরে আছে আপনাদের জানি না, এখানে ভ্যান গাড়ি করে স্কুলে মা রাখতে যায়, আর 4-5 ঘন্টা 6 ঘন্টা পরে স্কুল ছুটি হয়, তারপরে মা তার বাচ্চাকে বাড়ি আনে। এটা রায়গঞ্জে দেখতে পাবে। করছে কি করছে না? করছে। আগেকার দিনে ক্লাস 1-এ ভর্তি হতো কত বছর বয়সে? 7, 8, 9 বছর বয়সে, তাই না? আগেকার দিনে ভর্তি হতো। তখনকার দিনে মা তার বাচ্চাকে টাইম দিত, আর এখন মা হয়েছে ফাঁকিবাজ। কি বললাম বুঝলেন না? মা কি ফাঁকিবাজ। মা চাইছে কতক্ষণ আমার সন্তানকে তার দাদির কাছে বেশি করে রেখে দেওয়া যায়, তার দাদুর কাছে বেশি করে রেখে দেওয়া যায়, কি করে তাকে স্কুলে ভর্তি করে দেওয়া যায়, আমি একটু ফ্রি থাকবো, মোবাইল ঘাঁটবো, এই করব তাই করব, আমি নিজের কাজে ব্যস্ত থাকবো। সন্তানকে মা পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে পারছে না বলে সন্তানের সঙ্গে মায়ের মমতা কমে গেছে, আগের থেকে অনেক বেশি। কমে যায়নি, কমে গেছে। আর একটা কারণ আছে, বুড়ো বয়সে বাপ মারা সন্তানদের কাছে অবহেলিত, মার গাল ঝেঁটা লাথি করছে। কারণ কি? তার একটা কারণ হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তোমার বেটাকে বিয়ে দিবে বা তুমি যখন নিজে বিয়ে করবে, একটা নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। কটা গুণ? 4টা। 1, সে কতটা সুন্দরী দেখো। 2, তার বাপের টাকা আছে কিনা দেখো। 3, তার বংশমর্যাদা ভালো কিনা দেখো। 4, তার ভিতরে দ্বীনদারিতা আছে কিনা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তার বাপের যদি টাকা না থাকে, সে যদি সুন্দরী না হয়, তার বংশ যদি খারাপ হয়, তার ভিতরে যদি দ্বীনদারিতা থাকে, অবশ্যই তুমি স্ত্রী হিসেবে ওকে আগে প্রাধান্য দাও, কারণ তার দ্বীনদারিতা রয়েছে। বেটার জন্য বৌমা দেখতে গেছেন, তা বৌমাকে গিয়ে জিজ্ঞেস করছেন, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি। বলছে বাহ, তোমার আব্বা কি করে মা? বলছে আমার আব্বা 3টে বাস আছে, মালদা থেকে রায়গঞ্জ পর্যন্ত চলে। বলছে আর কি আছে? বলছে এই ইটাহার একদম ন্যাশনাল রোডের সাইডে 6টা দোকান আছে, ভাড়া দেওয়া আছে। বলছে তোমরা কটা ভাই বোন? বলছে আমরা 2 বোন, ভাই নাই। এ তখন মনে মনে ভাবছে ভাই নাই মানে বুড়ো মরে গেলেই একটা বাস আমার বেটা পেয়ে যাবে, আর 3টে দোকানের 6টা দোকান, 3টে আমার বেটা পেয়ে যাবে। এ তখন এক চান্সে বলছে হ্যাঁ আমার পছন্দ।
তা লাস্টে জিজ্ঞেস করছে, মা তুমি কি করো? মা তখন বলছে, আমার আব্বার তো অবস্থা ভালো, তা তেমন কিছু করি না, মাঝে সাঝে টিকটকের ভিডিও করি। তাহলে ও টিকটকের নায়িকাকে বৌমা করে নিয়ে এসেছে, ভাত পাবে না ঝাঁটা পাবে? ও ঝাঁটাই পাবে। তুমি তো টিকটকের নায়িকা নিয়ে এসেছো। হ্যাঁ, একবারও জিজ্ঞেস করেছিলেন, মা তোমার আব্বা 5 ওয়াক্ত নামাজি? মা তোমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে? তোমার নানার বাড়ি ওরা সবাই নামাজি? তোমার আব্বা কি করে? ও তোমার আব্বা লটারি টটারি কাটে না তো? কি করে? না কৃষি কাজ করে। আচ্ছা 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 আচ্ছা, তুমি নামাজ পড়ো মা? হ্যাঁ নামাজ পড়ি। ঠিক আছে ঠিক আছে, খুব পছন্দ। একটা লোক এরকম লোক আছেন যে মেয়েটা একটু দেখতে খারাপ, আল্লাহওয়ালি মেয়ে বলে আমার বেটার বৌমা করে বাড়ি নিয়ে এসেছি? আছে? কেউ নাই। শুধু দেখতে গিয়ে আগে ঘুরে ফিরে দেখছে ওদের জমিটা কোন দিকে। যে আপনাদের দিকে অবশ্যই এরকম প্রথা নেই, আমাদের দিকে আছে। আপনাদেরকে বিয়ে শাদীর টাকা পয়সা এসব ব্যাপার আছে আপনাদের দিকেও? আমি ভাবছিলাম হয়তো আমাদের ওই দিকে বেশি আছে। মাশাআল্লাহ। তাহলে এরকম লোক অনেক আছে যে যারা নেয়নি, এরকম লোক নেই, প্রচুর লোক আছে। একবার টেস্ট করা যাক তো কারা নেয়নি, হাত তুলুন দেখবে যে একটা গলিনি। মানে চোর তাহলে তো মার্কেটে ভর্তি। হ্যাঁ, মানে চিকিৎসা কার করব? সব তো রুগী। কই বাপের বেটা এরকম একটু জোরে হাত তুলছে না, 2-3 জন তুলেছে তো এইরকম করে, মানে ও গোলমাল থাকতে পারে। হয়তো কম করে নিয়ে বুকের বল করে হাত তুলে আমি 1 টাকাও নিইনি, দাবি করিনি না। অনেক লোকই আছে, তার মধ্যে চোরের সংখ্যা বেশি, তাই না? মাশাআল্লাহ। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। এই ইটাহারের হাটে চুরি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপে তুমি এমনি লুবি হলে, মেয়ের বাপের কাছে টাকা বোধা নিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাধাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না বাস্তব? আল্লাহু আকবার। যারা নিয়েছেন তারা কত হাই কোয়ালিটির মানুষ, আপনাকে একটা জিনিস বোঝায়। একটা লোকের বাড়িতে চোর এসেছে, বুঝলেন তো? লোকটা খুব গরিব মানুষ, তা হালের গরু টোর বিক্রি করে 2-4 লাখ টাকা এক জায়গায় করেছে। রাত 2টোর সময় চোর এসে দরজায়, এই বাড়িতে কেউ আছো? তা বুড়া মানুষ আস্তে আস্তে দরজা খুলে বলছে, বাপ তোদের বাড়ি কোথায়? বলছে বাড়ি যেখানেই হোক, তোর বেটির বিয়ে শুনলাম 3-4 লাখ টাকা এক জায়গায় করেছিস, টাকাটা বার কর। তো বলছে দেখ বাপ টাকা লিস না, গোস্তের দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, প্যান্ডেল বলা হয়ে গেছে, মিষ্টির দোকানে বয়না হয়ে গেছে, টাকা লিস না, তাহলে মেয়ের বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? মেরেছে এক হাইব্রিড ঘুষি, এক ঘুষি মেরে তো 3 ফুট দূরে গিয়ে পড়েছে। ও যেই পড়েছে ওর বুড়িটার ঘুম থেকে ভেঙে গেছে। বুড়িটা উঠে তখন বলছে, আরে বাপ তোদের বাড়ি কোথায়? বুড়োটাকে মারলি কেন? বলছে মারবো না, টাকা জমা করেছে বেটি বিয়ের জন্য, টাকা বার কর। তো ওকেও যেমন দিয়েছি তোকেও দিব। বুড়ি তখন ভয়ে কাঁপতে কাঁপতে থরথর করে সুন্দুক থেকে টাকাটা বার করে ঘুমন্ত বেটিটাকে ডেকে হাতে করে ধরে, এক হাতে বেটি এক হাতে টাকা, বলছে লে মা যা তোরা চলে যা, টাকাও নিয়ে যা, বেটিটাকেও নিয়ে যা, কারণ টাকার জন্যই তো বেটিটার বিয়ে হবে। তা তোরা টাকাই যদি নিয়ে চলে যাস, বেটির তো বিয়ে দিতে পারবো না। পারবো? ওই জন্য কি করলো, বেটিটাকে হাতে যখন তুলে দিচ্ছে, যখন চোরেরা বলছে না বেটি নিয়ে গেলে উরি বাবা
ওই দেহবান না কি বলছে, ওইখানে পুলিশ দাঁড়িয়ে আছে, এখনই ধরবে, বরঞ্চ টাকা দিয়ে দাও, আমার গমের জমির সাইডে সাইডে মাঠ দিয়ে হেঁটে বাড়ি চলে যায়, তোর বেটির এ বিপদে পড়বো। তাহলে চোরেদের একটা কোয়ালিটি হচ্ছে শুধু টাকা নিবে, বেটি নিবে না। আর বর্তমানে হারামখোরদের এত হাই কোয়ালিটি, বেটিও নিবে টাকাও নিবে। তাহলে বলুন তো চোর ভালো নয় হারামখোরেরা ভালো? চোর ভালো, এদের তবু কোয়ালিটি আছে। এই বড় বড় দাড়ি, এই বড় বড় দাড়ি, হজ করতে গিয়েছিল, মক্কায় সস্তার পাঞ্জাবি পেয়েছে, 4-5টা কিনে নিয়ে এসেছে, পা পর্যন্ত পাঞ্জাবি পরে তসবি নিয়ে ঘোরে। বেটার বহু দেখতে গেছে, তা বিআই বলছে ভাই মেয়ে পছন্দ হয়েছে তো? বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। তখন বেটির বাপ বলছে কিছু চাই, টাকা পয়সা কিছু ব্যাপার আছে? হাজি সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছেন ভাই, 3বারের হাজি আমি টাকা দিব, আপনি ভাবলেন কি করে? আস্তাগফিরুল্লাহ, আমি এসব ব্যাপার জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এ পাক্কা হারামখোর, এ পাক্কা বড় শয়তানে, শয়তান নয়, বলছে যা জানে আমার বড় জামাই জানে। আল্লাহু আকবার, মানে ফেরেশতারা খুঁজছে লাঠি নিয়ে, কখন হাজি সাহেব আসবে, কখন হাজি সাহেব আসবে। আল্লাহু আকবার, এই কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? গোপনে গোপনে বলছে যা জানে আমার বড় জামাই। বড় জামাই তখন গিয়ে বলছে তেমন কিছু চাই না, ওই একটা গাড়ি দেবেন, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। বলছে কেমন বুদ্ধি দেখুন, বলছে যাতায়াত করবে তো, রাস্তাঘাটে যাবে, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। এই হারামখোর, তোমার শালাকে গরুর গাড়ি কিনে দাও একটা, চালা, মোটর সাইকেল চাপবে কেন? ওর টাকা নেই তো। ছি 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 ছি। মায়েদের আজকে এই অবস্থা। অনেক সময় জুম্মার মসজিদে দেখতে পাওয়া যায় অনেক বাপেরা প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদে উঠে বলে কন্যা দায় এসেছি দাও। যুবক, তুমি যে গরিব মেয়েটার বাপের কাছে টাকা চাইলে, হয়তো তোমার শ্বশুর প্রধানের কাছে লিখে কোনো মসজিদে গিয়ে আবেদন জানাচ্ছে, তুমি এত নির্লজ্জপনা কাজ করতে পারলে? তোমার মা তোমাকে যে শান্তি দিতে পারেনি, তোমার বোন তোমাকে যে শান্তি দিতে পারেনি, বৈধভাবে তুমি যে শান্তি জীবনে কারো কাছে পাওনি, সেটা তোমার স্ত্রীর পক্ষে সম্ভব। তারপরেও তুমি তার কাছে ফোনের টাকা দাবি করো। আল্লাহু আকবার, নিয়ত করে নেন অন্তত পক্ষে যে 1 টাকা অন্তত দাবি করে টাকা পয়সা নিব না। না না, হাত কাপ তুলতে হবে না ভাই, যদি নিবেন গোপনে নিলেন, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, আছে নাই। তাহলে যে কথা বলতে বলতে এত দূর এলাম, সেটা হচ্ছে এই, মায়েরা আমাদের কাছে মর্যাদা পাচ্ছে না, বাপ আমাদের কাছে মর্যাদা পাচ্ছে না। তার একটা চরম সত্য কথা হচ্ছে এই, যে আমাদের বাড়ির বৌমাগুলোকে আমরা ঠিকঠাক করে চুজ করতে পারিনি। পেরেছি? পারিনি। চলুন, কন্যা হিসাবে নারীর মর্যাদা কতটা একটা হাদিস শুনে নেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর বিবি, বাড়িতে রয়েছেন। বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন, আমি বাড়িতে বসে আছি, আমাদের দরজাতে একজন মহিলা আওয়াজ করলো ঠক 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 করে। আমি দরজাটা খুললাম, একটা মহিলাকে দেখলাম, তার এক হাতে রয়েছে একটা কন্যা সন্তান, আর এক হাতে রয়েছে আর একটা কন্যা সন্তান। আমার কাছে কিছু খাদ্য চাইলো। আমি আয়েশা, আমি নবীর বেটি, কিন্তু আমি নবীর বিবি, কিন্তু আমাদের বাড়িতে একটাও কোনো খাবার নাই। আমাদের বাড়িতে একটা খাজুর ছিল, আমি ওই খাজুরটা ওই মহিলাটার হাতে দিলাম। মহিলাটিকে দেখলাম নিজে না খেয়ে খাজুরটা মাঝখান থেকে চিরে ওই অর্ধেক একটা মেয়েকে দিল, অর্ধেক আর একটা মেয়েকে দিল। বিশ্বনবী বাড়ি এলেন। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। নবীজি বলছেন, আয়েশা কি ঘটনা? বিশ্ব নবী বলছেন, এই আয়েশা বলছেন এই এই ঘটনা। বিশ্ব নবী বলছেন, আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন মানুষ যদি পৃথিবীতে তার কন্যা সন্তানকে নিয়ে যদি বিপদের সম্মুখীন যদি হয়, তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে হোক, তাকে খেতে দেওয়ার ব্যাপারে হোক, তাকে লালন পালন করার ব্যাপারে হোক,
তার স্কুলের ফিস দেওয়ার ব্যাপারে হোক, তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে কোনো গার্জেন যদি তার মেয়েকে নিয়ে দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা, আমি আর ওই কন্যার পিতা, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো রে আয়েশা। এই কথা বলার পরে নবীজি মধ্যমা আর তর্জনী আঙুল, এই দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, আয়েশা রে, এইরকম এক জায়গাতে আমি আর ওই কন্যার পিতা দুইজনা জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার। অনেক সময় মেয়ে হয়েছে বলে শাশুড়িদের মুখের দিকে তাকানো যায় না, যায় না? অনেক সময়তে বৌমা পরপর 3-4 মেয়ে সন্তান জন্ম দিয়েছে বলে তাকানো যায় না। শাশুড়িরা আবার মুখ বড় করে থাকে। জি, আল্লাহু আকবার। আমি মুমতাজুল ইসলাম বলছি, যাদের বাড়িতে মেয়ে সন্তান বেশি তাদের বাড়িতে বরকত বেশি। 1, 2, বাজার থেকে যখন বাড়িতে আসবেন, বাজার থেকে যখনই আপনি বাড়ি আসবেন, যা কিছু আনবেন এনে সর্বপ্রথম আপনার বেটির হাতে দেবেন, সর্বপ্রথম। 2, বাড়িতে যখনই ঢুকবেন সব থেকে বেশি পয়সা খরচা করবেন কার পিছনে? কার পিছনে? আপনার বেটির পিছনে। কারণ হচ্ছে এই রাসূলুল্লাহ বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে এইরকম ভাবে থাকবো। এইটা বলার পরে দুটি আঙুলকে জমা করে দিয়ে বুঝিয়ে দিলেন, তার মানে আপনি জাতা জান্নাতি নয়, আপনি কন্যার পিতা, মানে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকার মতো ভাগ্যবান পুরুষ। কি জাতা ব্যাপার? আল্লাহ, কন্যাকে সম্মান করুন। 2, 3 নম্বর, স্ত্রী হিসাবে তার মর্যাদা কতটা। আমরা নারীদেরকে দুটি কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি। কি? পুরুষ মানুষ যতই যাই অপরাধ করুক না কেন, যত অপরাধী করুক, বাড়িতে এসে যদি স্ত্রী কিছু বলতে যায় তাহলে কি বলে? তুই বেশি ফটর ফটর করবি না, তোর জান্নাত আমার পায়ের তলায়, বলে না? আমি যা করব মুখ বন্ধ করে সহ্য কর। আমি মায়েদেরকে বলছি, মায়েরা যারা বসে আছেন, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। তিনি এই কথা বলেছেন, পৃথিবীর কাউকে যদি সিজদা করার মতো আদেশ করতাম তাহলে নারীদেরকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে, কিন্তু আল্লাহ নবী এটাও বলেননি। দুটি মাত্র কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। 1, 2, পর্দা করতে হবে, সবার সামনে ওপেন হওয়া যাবে না বলে কি করেছি? ঘরে ঢুকিয়ে দিয়েছি, তাই না? চলুন, আল্লাহর নবী বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে ভালো পুরুষ এসে যে তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। তার মানে এখন বরঞ্চ আপনি বিপদে আছেন। আপনার বইয়ের সার্টিফিকেটে আপনি আল্লাহর কাছে ভালো বান্দা হিসাবে বিবেচিত হবেন। আপনি বড় বিপদে নাই? বড় বিপদে। আরেকটা হাদিস আপনাদেরকে বলি। হাদিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দীর্ঘ 23 বছরের ভিতরে এই কথা তিনি বলেননি। নারীর মর্যাদা কত দেখুন। আচ্ছা বলুন তো দেখি, আমি যদি এখন পাপ কাজ করি, আমার এই পাপ কাজটা আমার স্ত্রীর আমলনামাতে তোলা হবে কি হবে না? আমি পাপ কাজ করলাম, আমি পাপ কাজ করলাম, আমার এই পাপটা আমার স্ত্রীর আমলনামাতে চাপানো হবে কি হবে না? হবে না। এবার বলুন, আপনার স্ত্রী পাপ কাজ করলো, ওর পাপটা আপনার আমলনামাতে চাপানো হবে কি হবে না? হবে। কত মর্যাদাবান দেখুন ওরা। আপনার স্ত্রী যদি এখন মেলাতে ঘোরে, আলহামদুলিল্লাহ, সবথেকে ভালো লাগলো যে আজকে কোনো দোকান বসেনি, বুঝেছে? কোনো দোকান বসেনি। আল্লাহু আকবার। এই যে মেলাতে মেলাতে যদি ঘোরে, বাজারে বাজারে যদি ঘোরে, এই যে পাপ, এটা আপনার আমলনামাতে উঠবে কি উঠবে না? উঠবে। কিন্তু আপনি যদি কোনো অপরাধ করেন, স্ত্রী আমলনামাতে উঠবে? ওদের মর্যাদা বেশি হলো না কম হলো? অনেক বেশি হলো। চলুন এইবার আপনাকে আর একটা মর্যাদা দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর এরকম কোন হাদিস বলেননি
যে একটা পুরুষ মানুষ দুটো কাজ করলে জান্নাত চলে যাবে, তিনটে কাজ করলে জান্নাত চলে যাবে, পাঁচটা কাজ করলে জান্নাত চলে যাবে। যেখানেই আল্লাহর নবী জান্নাতের ব্যাপারে বলেছেন নারী পুরুষ উভয়কেই বুঝিয়েছেন, কিন্তু নবীজি বলেছেন একটা নারী মাত্র চারটে কাজ করবে। কটা কাজ? মাত্র চারটে কাজ। একটা নারী যদি কোন রকম করে এই চারটে কাজ যদি করে নিতে পারে, এক চান্সে জান্নাত ঢুকে যাবে। শুধু জান্নাতে যাবে না, নবীজি বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোন দরজা দিয়ে ঢুকে চলে যাবে, কেউ তাকে আটকাবে না। আল্লাহু আকবার। কি আল্লাহ নবী বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি বলেছেন একজন নারী 5 ওয়াক্তে নামাজ পড়বে। কতদিন? এক মাসে কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 23 দিন, বাকি দিনগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাদের কাছে চাইছে না নামাজ, যে বান্দি রে তোর শরীর অসুস্থ, তোকে মাফ করে দিলাম, কিন্তু রোজা যদি হয় অন্য সময়তে করে দেওয়া লাগবে। আপনি ইশারাতে বুঝে যান যে কোন অসুখের কথা আমি বলতে চেয়েছি। নাম্বার 2 হচ্ছে এই বিশ্বনবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে 1 মাস যদি সিয়াম যদি পালন করে, 1 মাস যদি রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, আর একজন নারী যদি তার স্বামীর যদি সেবাটুকু যদি করে। 3 নম্বরে 4টে কাজ শুধু টুকটুক করে বাড়িতে বসে করবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে। 2 নম্বর কাজ হচ্ছে এই যে আর একটা বিষয় হচ্ছে যে ও 1 মাস সিয়াম পালন করবে। 3 নাম্বার হচ্ছে এই ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। অবশ্য দিনাজপুরের মেয়েরা এই ব্যাপারে খুব অ্যাডভান্স, স্বামীর সেবা যত্ন করে তো আলহামদুলিল্লাহ। করে না? করে? হ্যাঁ করে। আবার একজন এরকম করে মাথা নাড়ছে, মানে খুব বিপদে আছে বেচারা, খুব বিপদে আছে লোক, বুড়ো বয়সে। কিছু কিছু এরকম করছে মানে ওর বউ ভালো, আর কিছু এরকম করছে মানে তাদের বাড়িতে খুব বিপদে আছে ওরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেম, আল্লাহর নবীর হাদিসগুলো যদি দেখা যায় তো অবাক হয়ে যেতে হয়। আম্মা জান আয়েশা আর আল্লাহর নবীর এত প্রেম ছিল বন্ধুরে। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। এত প্রেম ছিল। আম্মা জান আয়েশা বলছেন আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গিলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করেছেন। শুধু এইখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশা বলেন আমরা বড় দরিদ্র সীমার নিচে বসবাস করতাম, আমাদের বাড়িতে গোশত মাছ হতো না। যদি কেউ কোনোদিন গোশতের হাদিয়া যদি দিয়ে যেত, আমি রান্না করেছি, আল্লাহর নবী খেতে বসেছেন, আমিও খেতে বসেছি, দস্তরখান বিছিয়ে দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন গোশত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন আমি গোশতটা খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি আমাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত প্রেম করতেন তিনি আমাকে, এত আদর করতেন তিনি আমাকে। ওই গোশতের হাড্ডিটা আবার মুখের ভিতরে দস্তরখান থেকে তুলে নিয়ে আবার চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। আমাদের আছে সারাদিন বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ,
ওর মুখের যা গন্ধ, ওর বউ যে ওর কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ পড়ে। ছি ছি ছি, সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে। কি বললাম বুঝলেন না? ওদের একান্তই কপাল খুব খারাপ, বুঝলেন তো? এই জন্য আপনাদের কাছে থাকে বা আমার কাছে থাকে, কপাল খুব খারাপ ওদের, বুঝলেন? তাছাড়া আপনি যে অত্যাচার করেন ও টিকতে পারতো না। যে আপনার যা মুখের গন্ধ, বিড়ি সারাদিন বিড়ি টানছে হারাম করে, অথচ মানে এটা মারাত্মক একটা পাপ, তারপরে এর হুঁশ নাই। আর নবীদের স্ত্রীদের কি মহব্বত ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিবাহ করেছেন, কেমন ভালোবাসা ছিল দেখুন। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত বুঝেন তো? জ্যোৎস্না রাত মানে যেটা কি বলে, চাঁদনী রাত। হ্যাঁ, চাঁদের ওই 10-15 তারিখের দিকে। তা আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা চলো তো দুজন রাস্তাতে একটু দৌড়াদৌড়ি করি, কে ফার্স্ট হয় দেখবো। কে বলছেন? আল্লাহর নবী। তা আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীও দাঁড়িয়ে আছেন। তা আল্লাহর নবী আমাদের যেমন একটা শব্দ বলে না, স্কুলে যখন খেলা হয় 1 2 3 ছুটছে বাচ্চারা, ঠিক যেমন আরবিতে একটা শব্দ আল্লাহ রাসূল বললেন, দুইজনা ছুটলেন। বলছে ওই যে খাজুরের গাছ বা ওই যে একটা কিছু, ওইটা আগে গিয়ে দুইজনের মধ্যে কে ধরতে পারে এটা দেখার আছে। তা আয়েশা তখন অল্প বয়স, দৌড়িয়ে চলে গেল আল্লাহ রাসূলকে পিছনে ফেলে দিয়ে, আগে গিয়ে ধরিয়েছে। আল্লাহ রাসূলকে হেসে হেসে বলছে, আল্লাহ রাসূল আপনাকে আমি হারিয়ে দিয়েছি। তা আল্লাহ রাসূল ইচ্ছা করলে তিনি আগে চলে যেতে পারতেন, কিন্তু স্ত্রীকে ভালোবাসেন, একটু মজাক করছেন, হাসি ঠাট্টা করছেন, স্ত্রীকে আনন্দ দিতে গিয়ে তিনি নিজেই হেরে গেলেন। তার মানে অনেক সময় ভালোবাসার মানুষকে জিতিয়ে দিতে গিয়ে নিজেকে হেরে যেতে হয়, তাই না? নিজেকে হেরে যেতে হয়। আর কিছুদিন চলে গেল, আম্মা জান আয়েশা একটু মোটা হয়ে গেলেন, চেয়ার একটু বেড়ে গেল। আল্লাহ নবী আবার বলছেন, আয়েশা চলো ওই জ্যোৎস্না রাতে একটু প্রতিযোগিতা খেলে আসি আমরা দুজন, দৌড় প্রতিযোগিতা। সেদিন কে গেল জিতে? আল্লাহর নবী। তখন আয়েশার মনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হেসে দিয়ে বলছেন, আয়েশা সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। স্বামী স্ত্রী কি মহব্বত ছিল! আর আমাদের মাঠ থেকে বাড়ি এসেছে, কই গো পানি দাও 1 গ্লাস। দুবার যদি বলতে হয় তাহলে মাছ শুরু হয়ে গেল, হ্যাঁ, গাল শুরু হয়ে গেল, তাই না? এটা আমাদের চরিত্র। মা আপনাদের অনেক সম্মান, স্ত্রী হিসেবে সম্মান, মা হিসেবে আপনাদের সম্মান, বেটি হিসেবে আপনাদের সম্মান। এইবার আমরা মেয়েরা নিজেদের সম্মান নিজে রাখতে পারি নেই, নিজে রাখতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলছেন, ওয়া আহসানাত ফারজাহা। ও নারীরা, শুধু তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করে নিবে। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে নারী জান্নাত চলে যাবে 4টে কাজ যদি কেউ করে। সম্মানিত উপস্থিতি, যারা বসে আছেন, যারা চলে গেছেন, যারা এসেছিলেন, যারা আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, সকলের কাছে একান্তভাবে বিনীত অনুরোধ যে আপনি আপনার স্ত্রীকে এই হাদিসটা অন্তত পক্ষে বাড়িতে গিয়ে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। 4টে কাজ: 1 5 ওয়াক্ত নামাজ, 2 1 মাস রোজা, 3 স্বামীর সেবা, 4 ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। পর্দা পরিসিদা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক বেশি, আমাদের ওদিকে তো নেই, আমাদের ওদিকে একেবারেই নেই, আপনাদের এইদিকেই বেশি। আমি শেষ মাদ্রাসার জলসা, এটা রাত্রি এখন 12টা বাজে। মা হিসাবে নারীর আর একটা মর্যাদার কোরআনের আয়াত বলে আমি বক্তব্য শেষের দিকে যাব। কেউ উঠা বসা করিয়েন না। আমি জানি আজকে শীত একটু বেশি পড়ছে, তারপরেও আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাকে 10টা মিনিট একটা গুরুত্বপূর্ণ কথা বলতে দেন। আমি টাকা চাইবো না, কেউ টাকা চাবো না। আমি আমাকে একটা ছেলে কি বলতে বলেছে, একটু দাঁড়ান তো, একটু দেখি
এ বলছে আল্লাহ মানুষকে অন্ধ খোঁড়া তৈরি করেন কেন? এ কঠিন ব্যাপার। আল্লাহ মানুষকে অন্ধ খোঁড়া তৈরি করে কেন, তাই না? পবিত্র আল কোরআনে 2 মিনিট কথাটা একটু বলে দিই, তাই না? 2 মিনিট, কারণ অনেক লোক চলে যাবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসিব। আল্লাহ বলছে আসমানের দিকে তাকিয়ে দেখো, কোনো রকমের ত্রুটি পাবে না। এক কথাতে আমার সৃষ্টিতে কোনো ত্রুটি নেই। আল্লাহ সৃষ্টিতে ত্রুটি আছে? আছে? নাই। আল্লাহ বলছেন ফারজিল বাসার, তোমার নজরটাকে আবার দ্বিতীয়বার আকাশের দিকে দেখো। তোমার নজর লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, ক্লান্ত হয়ে তোমার কাছে ফেরত চলে আসবে। আমার আকাশ জমিন, আমার পৃথিবীতে, আমার সৃষ্টিতে কোনো রকমের কোনো ভুল নাই। আছে? নাই। 1 2, আল্লাহ তাআলা সৃষ্টিতে যখন ভুল নাই, তাহলে খোঁড়া, কানা, কুঁজো, ল্যাংড়া এসব হয় কেন? তাই তো, এসবগুলো হয় কেন? এর একটা উত্তর আমি এইভাবে দিতে পারি, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এটা একটা পরীক্ষার হল। পৃথিবীটা একটা কি পরীক্ষার হল, তাই না? হ্যাঁ। এখন পরীক্ষার হলে দেখবেন ক্লাস ওয়াইজ এক এক ক্লাসের এক এক রকমের কোশ্চেন হয় না? এখন সবার যদি এক রকমেরই যদি কোশ্চেন হয়, তাহলে পরীক্ষার মর্যাদা থাকবে? ক্লাস 5 এর যে কোশ্চেন, এটা যদি ক্লাস 6 এর হয়, তাহলে ক্লাস 6 আর 5 এর কোনো ডিভাইডেড থাকলো? কেউ থাকলো না। তার মানে বোঝা গেল পরীক্ষা যে যেমন ক্লাসের, সে ঠিক তেমন পর্যায়ের পরীক্ষা হবে তার, তাই তো? আর একটা জিনিস জেনে রাখুন, যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত বেশি। কি বললাম বুঝলেন না? আমাদের মাঝখানে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে কোন নবীর? ইব্রাহিম। আল্লাহু আপন বেটা, নিজের বেটা, 86 বছর বয়সে বেটা হয়েছে, তারপরে আল্লাহ তাআলা অর্ডার করছেন। কি অর্ডার করছেন? বেটাকে জবাই করো, বেটাকে জবাই করো। 2, আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। হয়নি? অনেক বড় বড় পরীক্ষা। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। 2, নামাজের ভিতরে কোন নবীর সুন্নত আজ পর্যন্ত আছে আমাদের মাঝে? আচ্ছা, নাই। একটা নবীর সুন্নত আমরা আজও পর্যন্ত কিছু কিছু মানি না। কুরবানি কোন নবীর? ইব্রাহিম। খাতনা মুসলমানি কোন নবীর? ইব্রাহিম। তার মানে ইব্রাহিম নবীর কিছু সুন্নত আমাদের ভিতরে আছে। নামাজে আমরা কোন নবীর নাম বলি? নামাজ পড়তে পড়তে বলি না, কিন্তু ইব্রাহিম নবীর নাম বলি। কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলি। তার মানে যার প্রাইজ যত, মানে যার পরীক্ষা যত কঠিন, তার প্রাইজ তত উত্তম। তো পৃথিবীটা পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নেবে। যেমন পবিত্র আল কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষাতে অনেক রকম পরীক্ষা হবে। তোমার মাল ধ্বংস করে দেওয়া হবে, তোমার জীবিত বেটাটা হঠাৎ করে মারা যাবে, তোমার কি করা হবে, কাটা ফসলে হঠাৎ বৃষ্টি চলে আসবে, সব পরীক্ষা। কানা, খোঁড়া, কুঁজো, অন্ধ, ল্যাংড়া এই কারণে হয় যে আল্লাহ তার বাপকে কঠিন পরীক্ষায় ফেলেছে, যে দেখি তোর বেটাকে এই অবস্থা করে দিলাম, অবশ্যই সাবিরিন, তুমি ধৈর্যশীলদের ভিতরে আছো কি না। এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা, খোঁড়া, অন্ধ, ল্যাংড়া এইরকম কিছু করে থাকেন। এক একজনের এক এক রকমের পরীক্ষা। অবশ্যই যার বেটা বোবা, যার বেটা অন্ধ, যার বেটা কুঁজো, যার বেটা কানা, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি ধৈর্যের মাত্রাটা অধিক রাখুন। আপনার জন্য আল্লাহর বড় পুরস্কার রয়েছে জান্নাত। কারণ আপনার পরীক্ষা যত বেশি, আপনার ফলও তত বেশি, জান্নাত পাবেন ইনশাআল্লাহ।
এটা একটা মাদ্রাসার জলসা, তাই তো? হ্যাঁ, মাদ্রাসার জলসা। এটা আপনারা জানেন যে একটা মহিলা মাদ্রাসা। সমাজে যত অধঃপতন তার একটা মূল কারণ হচ্ছে সমাজকে আমরা ভালো মা উপহার দিতে পারিনি। সমাজ ততক্ষণ পর্যন্ত সংশোধন হবে না যতক্ষণ না পর্যন্ত সমাজে ভালো মা উপহার না দেওয়া যাবে। কি বললাম বুঝলেন? ভালো মায়ের একটা বড় কারখানা আপনাদের এই পাশাডিগি আয়েশা সিদ্দিকা লিল বানাত এই মাদ্রাসাটি। 13 জন মেয়ে আলেমা হলো। আশা করা যায় এদের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে এগুলো বড় কোনো আলেম হবে বলে এটা আশা করা যায়। যায় কি যায় না? যায়। পৃথিবীর ইতিহাসে যারা বড় বড় বিদ্যানের আবির্ভাব ঘটেছে প্রতিটা বড় বড় বিদ্যানদের মায়েদের 100% দুয়া আর অবদানের কারণে পৃথিবীর চরম শিখরে তারা পৌঁছিয়েছে। প্রমাণ আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন ইমাম বুখারী, নাম শুনেছেন? ইমাম বুখারী জন্মের পরে পরে অসুখের কারণে দুটো চোখের অন্ধ হয়ে গেছিলেন। দুটো চোখের কি অন্ধ হয়ে গেছিলেন। তো ইমাম বুখারীর মা দোয়া করতেন প্রত্যেক সালাতের পরে, নামাজের পরে, আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও, আমার বেটার চোখগুলো ভালো করে দাও, আল্লাহ আমার বেটার চোখগুলো ভালো করে দাও, আমি দিনের জন্য আমার বেটাকে দেব, মাদ্রাসায় দেব, ইলমে হাসিলের জন্য আমার বেটাকে দেব, আল্লাহ আমার বেটার চোখ ভালো করে দাও। দীর্ঘদিন মা দোয়া করছেন। একদিন চোখ বন্ধ করে দোয়া করছেন, দেখছেন যে ডান দিকে নবী ইব্রাহিম এসে বলছেন, মা মা তুমি আর কেঁদো না, তুমি যার জন্য কাঁদছো তোমার বেটা, তার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল, ওই দেখো চোখ যেন ফিরে পেয়েছে। ইমাম বুখারীর মা চোখটা খুলে দেখছেন সত্যি তার বেটা যেন দেখতে পাচ্ছে, চলাফেরা করছে, কথা বলছে, আগে যেমন ছিল ঠিক তেমন। মায়ের দুয়ার কারণে বেটার পুনরায় দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। এই ইতিহাস আমরা ভুলে যাইনি। ভুলে গেছি? যাইনি। একটা বাচ্চা চোখ ফিরে পাচ্ছে তার মায়ের দুয়ার কারণে। তার মানে সমাজে ভালো মায়ের প্রয়োজন আছে না নেই? আছে, আছে, মাশাআল্লাহ। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ যে মাদ্রাসার জন্য আমাকে বলা হয়েছে যে আপনি শেষের দিকে একটু মাদ্রাসার ব্যাপারে কিছু বলবেন অন্তত পক্ষে। অবশ্যই যারা এখানে বসে আছেন আমরা বুখারী শরীফের একটা হাদিস দিয়ে বক্তব্য সমাপনী ঘটাবো। যারা যারা আমরা এখানে বসে আছি আল্লাহর নবীকে সবাই ভালোবাসি, সবাই বাসি। চলুন সহিহ বুখারী একটা হাদিস বলে দেই। আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাতে লম্বা বলি, আমার মুখেতে ও পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাবে সে নবীজিকে কয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যাওয়ার আগে অন্তত মাদ্রাসাকে কিছু সহযোগিতা করে তবে যান। তার আগে যাওয়ার চেষ্টা করিয়েন না, তার আগে একদম এখান থেকে হিলার চেষ্টা করিয়েন না। অন্তত পক্ষে মাদ্রাসাকে কিছু দিয়ে তবে যান। আজকে আবার হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল, তাই না? একটু শীত পড়ে গেল হঠাৎ করে। মাশাআল্লাহ, আপনাদের এখানে অনেক দূর থেকে এসেছি, অনেক প্রোগ্রাম এবছরে করতেও পারেনি অসুস্থতার কারণে। কিন্তু মানুষ তো বক্তাদের কথা বিশ্বাস করে না। মানে মানুষ এটা ভাবে বক্তা মানে অসুস্থ হয় না, বক্তাদের আর কি শরীর খারাপ হয় না, এটা এরকম একটা ব্যাপার, বুঝলেন তো? কঠিন অবস্থা, মানে কারো মন জোগান দেওয়া যায় না। আমিও তো মানুষ, মানুষ কি মানুষ নয়? এখন যদি আমার দিনে যদি 20 বার পাতলা পায়খানা হয়, আমি আর উঠে দাঁড়াতে পারবো? বলুন তো, পারবো? মানুষ আমাদের কথা বুঝে না। যাই হোক, শুকরিয়া। যারা আছেন দয়া করে মাদ্রাসার জন্য আপনারা কিছু দিয়ে পাঠান। মাদ্রাসার জন্য কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর রাস্তায় কিছু করে দেন, আল্লাহ আপনাদের মালে বরকত দিবে, আল্লাহ আপনাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ আপনাদের